যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি পা ধোয়াচ্ছিলেন, তিনি নিশ্চিত করার চেষ্টা করেছিলেন যে আমাদের পা যেন কাঁটার উপরে হাঁটলে যেন শক্তভাবে আমরাকে সামাল দিতে পারি। আমেন। আমরা প্রথম অংশে ঈশ্বরের বাক্য পড়েছি এবং যে বাক্যটি পড়েছি সেটা একটা পা ধোয়ানোর বিশেষ ঘটনা, এটা গল্প নয়। বাইবেলের ম্যাক্সিমাম জায়গাগুলো যেখানে রয়েছে কোনো গল্প নয়, যা ঘটনা। এবং সেই ঘটনা সেদিন বিশেষ শিষ্যরা এই অংশীদারি হয়েছিল। আজকে আমরা যারা প্রভুর শিষ্য বলে দাবি করি, প্রভু যীশু খ্রিস্টের লোক বলে দাবি করি, প্রভু যীশু খ্রিস্টের অনুগামী বলে দাবি করি, এই নির্দেশ কেউ মানতে পারে না মানতে পারে, কিন্তু এখানে বাধ্যতামূলক করা হয়েছে। এর সেই অংশগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। পা ধোয়ানো রাস্তায় অনেক লোক যদি যায়, সেখানে যদি আমরা দেখেছি গরমের সময় লোকেরা জল দান করে। অনেক সময় একটা বাচ্চা দিল আর একটু জল পান করতে দিল, এরকম আমরা অনেক দেখেছি। কখনো দেখেছি যে লোকেরা যাচ্ছে তাকে পা ধোয়ানোর জন্য ব্যবস্থা করেছে, দেখেছি? কখনো আমরা দেখেছি। এটা কখনো ঘটেনি, আর যিশু তাও বলেনি। কোনো জায়গায় কোনো পরিবারে যদি কেউ আপনার পরিচিত লোক না হয় এবং সেই পরিচিত ক্ষেত্রে যদি আপনার না হয়, যদি আপনার ঘরে যায়, সেই পরিচিত ক্ষেত্রে যদি কেউ না হয়, আপনি নিশ্চয়ই পা ধোবেন না। আপনি ডেকে বলবেন না পা ধুয়ে আমি পা ধোয়াবো। আপনি জলও দেবেন না, কারণ আপনি চেনেন না তাকে। এরপরে এখানে একটা বিশেষ অংশ লুকিয়ে রয়েছে, যেখানে আমরা পা ধোয়ানোর ক্ষেত্রে যে কোনো লোককে আমরা পা ধোয়াই না। যিশু যে কোনো লোককে পা ধোয়াবেন না। যিশু তার পরিবারে যেতে পারতেন, তার ঘরে যার মা বাবা ভাইরা যারা রয়েছে, অন্যরা যারা রয়েছে, সেখানে পা ধোয়ানোর অনুষ্ঠান করতে পারতেন, তিনি করেনি। তাহলে এখানে কোনো একটা ঘটনা লুকিয়ে রয়েছে। যিশু তিনি কি বোঝাতে চাইছিলেন, কেন করতে চাইলেন, এখানে পুরোটা পরিষ্কার লেখা রয়েছে ঈশ্বরের বাক্যে। পা ধোয়ানো কি এর মানে কি তিনি সকলের পা ধুয়ে পরিষ্কার করাতে চাইছিলেন? তারা অপরিষ্কার ছিল। কিন্তু একজন আমরা জানি, যেখানে সে নিজে দাবি করেছিল যে আমাকে পা ধোয়ানো যাবে না, আমাকে একটু হাতে জল দিয়ে দেন আর একটু মাথায় একটু জল দিয়ে, পায়ে ছবেন না, কারণ আপনি অনেক অপরাধী। আমরা যদি দেখি আদি রয়েছে এখানে, আদিকে বলছে যে তুমি আমাকে কোলে নিবে না, কারণ কোলে নিলে আমার পা লেগে যাচ্ছে তোমার গায়ে। বলছে আদি বয়স কত হবে কে জানে? 5 মাস, তাই তো? ওকে, 5 মাসের বয়স। তার মুখ থেকে আমি কাপড়টা ছাড়িয়ে নিয়েছিলাম এই মুহূর্তে, আর আমার থেকে ঘুরে একবারও দেখলো না। যত আমি ঘুরে তাকে দেখার চেষ্টা করছি, মুখ ঘুরিয়ে নিচ্ছে, সে কোনোভাবে দেখলো না, কারণ তার ইচ্ছা পূর্ণ করতে আমি দিইনি। সেদিন ভিতরের ইচ্ছা ঈশ্বর পূর্ণ করতে দেয়নি। সেদিন ঈশ্বরের জন্য চুপচাপ ছিল, সেখানে ঈশ্বরের পবিত্র বাক্য ঘটনায় আমরা দেখার চেষ্টা করি। বিভিন্ন সংস্কার নিয়ে আমরা আলোচনা করি। প্রভু যীশু খ্রিস্ট কোথাও ধর্মীয় সংস্কার এখানে স্থাপন করলেন না। এখন প্রথম বিষয়ে যিশু নিজেকে নম্র বা বিনয় করলেন। এত তিনি ঊর্ধ্বের মানুষ, তিনি নিচে নেমে চলে এলেন। তার একটা মাত্র কারণ, তিনি আমাদেরকে তাদের সন্তান রূপে ঠিক আদির মতো তিনি আমাদেরকে অধিকার দিলেন। আমেন। আদি যেমন বলে না যে আমার পায়ে হাত দিবে না, লাগাবে না, কারণ তোমরা অনেক বড়। আমরা ঠিক ততভাবে যদি সেই রকম ঈশ্বরের হাতে সহজ সরল মানুষ হই, ছোট মানুষ হই, ক্ষুদ্র মানুষ হই, আমরা বলবো না। কারণ যখন আমরা আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দিই, যখন আমরা আমাদেরকে নিশ্চিত করি যে আমরা ছোট, প্রভু আমি তোমার হাতে খুব ছোট, প্রভু আমরা তোমার হাতে খুব ক্ষুদ্র,
তখন আমাদের মনে আসে না যে পা লেগে যাবে কি হাত লেগে যাবে কারোর গায়ে। তখন আমাদের আসে যে আমাকে ধরেছে, আমাকে সুরক্ষা দিয়ে রেখেছে। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি তখন বুঝিয়ে দিলেন যে আমি ঈশ্বর সৃষ্টিকর্তা, তোমরা আমার ছোট সন্তান। এখানে আমরা দেখতে পাই ঈশ্বর এতটা বিনয়ী হলেন তার সন্তানের প্রতি, তিনি অধিকার দিলেন যে সম্পূর্ণ তোমরা আমার কাছে ক্ষুদ্র, আমার কাছে ছোট, আমার কাছে কেউ পুচু বলি, কেউ নানা রকমের ছোট ছোট নাম করে আমরা বলি। তিনি সেই অধিকারের অংশে তিনি আমাদেরকে দিলেন যে তোমরা নিজেদেরকে দাবি করো তোমরা ছোট। যখন কাউকে আমরা যখন কোনো কেউ বৃহৎ বড় লোক হয়ে যায়, এর মানে দেখা যাবে একজন ব্যারিস্টার হয়ে গেল, ব্যারিস্টারকে যদি আমরা তার যেখানে তিনি বিচারক হিসাবে আছেন সেখানে গিয়ে যদি বলি এই পুচু কেমন আছিস, ব্যারিস্টার ধরো পুচু হয়েছে, কেমন হবে? খুশি হবে? খুশি হবে? বলছে তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও, এখানে করো না, আমি ঘরে সাক্ষাৎ করবো, আমি যাচ্ছি, তুমি যাও, তুমি এখানে করো না, তুমি এখানে আসবে না, কারণ এটা তোমার জায়গা নয়, এটা বিচারকের জায়গা, এখানে বাবা মায়ের জায়গা নয়, এখানে ছেলে সন্তানের জায়গা নয়। তাই তোমার কিছুটা ঘরে, এখানে বলা যাবে না। মনে রাখার চেষ্টা করি। একই প্রকারে আবার ঘুরিয়ে যদি ছোট বাচ্চাটিকে সে বারবার বলছে আমাকে ছোট কোনো একটা ক্ষুদ্র নামে ডাকো, যে নামের মধ্যে আদর থাকবে, যে নামের মধ্যে প্রেম থাকবে, সেই নামে ডাকো। যখন সে ছোট ছিল তাকে বৃহৎ বৃহৎ নামে এই বাদল শোন এটা পছন্দ হবে, এই সকল নাম। তার তখন সে বাবা মায়ের কাছ থেকে, আপনজনের কাছ থেকে ছোট নাম চায়, যে নামে মধ্যে যেন জড়িয়ে থাকে প্রেম, আদর, তার মধ্যে কোনো বিষ্টতা যেন জড়িয়ে থাকে, তাই না? কিন্তু বড় হয়ে যাওয়ার পরে, সার্বিক জায়গায় পৌঁছে যাওয়ার পরে সেই নামটা সে ডাকতে বারণ করছে। এর মানে এই নয় যে একদম কোনোদিনের জন্য ওই নামে ডাকবে না। সে বলছে তোমার সঙ্গে আমার পার্সোনাল ফোনে এই নামটি ব্যবহার করবে, কিন্তু বাইরে যখন আসছো এই নামটিকে ব্যবহার করবে না, কারণ সেখানে সম্মানের। এখন আমরা সকলে সেই ছোট হিসাবে চিন্তা করার চেষ্টা করি। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজের সন্তান হিসাবে তিনি বারংবার পায়ের দিকে দেখতে আরম্ভ করলেন যে আমার সন্তানদের পায়া কি পরিষ্কার রয়েছে, আমাদের সন্তানেরা যখন আমার অবর্তমানে হাঁটবে তাদের পায়ে কি কাঁটা লাগবে, সে কাঁটা থেকে কি তারা সাবধান থাকবে, তার জন্য একটা ইঙ্গিত তৈরি করেছিলেন। সকলেই যে সকলকে আমি ধোয়াচ্ছি, পরিষ্কার করাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে সকলে পরিষ্কার। তাকে ইঙ্গিত করেছিলেন আমরা জানি, ইস্করিয়ত যুদাকে ইঙ্গিত করেছিলেন যে পা ধোয়ালে তার ভেতরটা পরিষ্কার হবে, এটা হবে না। পা ধোয়ালে কখনো পরিষ্কার হয় না মন, পা ধোয়ালে কখনো কপটতা পরিষ্কার হয় না, পা ধোয়ালে কখনো ভেতরের নোংরা কুচিন্তা পরিষ্কার হয় না। কিন্তু অন্যদের ক্ষেত্রে তিনি বললেন সবাই নয়, কেউ একজন। বারংবার ফিরে আসার চেষ্টা করি। যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি পা ধোয়াচ্ছিলেন, তিনি নিশ্চিত করার চেষ্টা করেছিলেন যে আমাদের পা যেন কাঁটার উপরে হাঁটলে যেন শক্তভাবে আমরাকে সামাল দিতে পারি। আমেন। পায়ের গুরুত্ব, কারণ তার অবর্তমানে আমরা হাঁটতে পারবো তো, কারণ আমরা চলতে চলতে আমরা ডিসব্যালেন্স হয়ে যাই। আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যদি প্রচুর গরম হয় শেষ পর্যন্ত আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ ডিসব্যালেন্স হয়ে যাবো। যদি আমরা হাঁটতে হাঁটতে দুটি একটি কাঁটা বা পেরে পড়ে যাই, আমরা আর হাঁটতে পারবো না, স্বভাবতে আমরা বসে পড়বো। তাই পায়ের প্রতি যীশু খ্রিস্ট তিনি নজর রাখলেন, অতি নম্রতার সহিত তিনি নিচে নেমে এলেন, ধোয়ালেন পা, আর তারপরে কি করলেন? ওয়াইপ, মানে মুছলেন। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট পা ধুয়ে দেওয়ার পরে পাটা মুছে দিলেন এবং তিনি যে নিজস্ব কাপড় চোপড়গুলো ব্যবহার করেছিলেন সেগুলো খুলে রাখলেন। নিশ্চয়ই আমরা সকালবেলা পড়েছি। রাখার পরে তিনি একটি বিশেষ গামছা নিলেন, কোমরে বাঁধলেন, তারপরে তিনি পা ধোয়াতে আরম্ভ করলেন। পা ধোয়ানোর পরে সেই গামছাটিকে দিয়ে তিনি মুছলেন। তারপরে আর গামছাটির কোনো প্রশ্ন নেই, গামছাটা রেখে দিয়ে তার পুরনো যে কাপড়টা তিনি খুলে রেখেছিলেন সে কাপড়টা আবার পুনরায় পরলেন। এটা আমার কথা নয়, ঈশ্বরের বাক্যে তা পরিষ্কার করেছে। যখন
তিনি যা দেখেছিলেন তা লিখলেন, ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালনা হবে। আমার প্রভু যীশু খ্রিস্ট খুব থেকে চিন্তাশীল আমাদের জন্য। প্রথম বিষয়, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে নম্র করলেন এবং খুব কাছে এসে পৌঁছালেন, দেখলেন আমাদের কি কি সমস্যা হতে পারে, তার জন্য তিনি বাদ বলেন। একটি কারণ। দ্বিতীয় কারণ, তিনি আমাদের জন্য খুব চিন্তিত, যাতে আগামী দিনে আমরা আমাদের পাকে সুরক্ষা রাখি। বারংবার নিজের পাকে দেখি কোন দিকে হাঁটছি, কোন দিকে বিপদে আমরা পড়ে যাচ্ছি নাকি, কোন দিকে কোনো আমার পা পড়ে যাওয়ার পরে পেঁচিয়ে ভেঙে যাবে নাকি, সেদিকে দৃষ্টি রাখা খুবই জরুরি। প্রভু যীশু খ্রিস্ট তিনি বললেন, তিনি বললেন, যদি এই জল আমি তোমাকে পা ধুইয়ে দিচ্ছি। তারা অনেকে চেষ্টা করেছিল, মনে হয় নিজেরা নিজেদের জল দিয়ে পাটা ধুয়ে দিবে। যিশু বললেন, তুমি আমার কোনো অংশের অংশীদারি নয়, তুমি ধুতে পারো, কিন্তু মনে রেখো, আমার পরিবারের, আমার স্বর্গের পরিবারের, আমার পরিবারের তুমি কোনো অংশের অংশীদারি নয় যদি আমার পা ধরাটাকে অগ্রাহ্য করো, অন্যভাবে নাও। আমি যেভাবে চাইছি সেভাবেই হতেই হবে, কারণ তোমরা আমার সন্তান, আমি তোমার পিতা, আমি তোমার সৃষ্টিকর্তা। কারণ আমরা তোমার বিষয়ে ভেরি মাচ কনসার্ন, এবং আমি চাই তুমি আমার পরিবারের রাজ্য হও। চতুর্থত, এবারে আমরা দেখতে পাই ঈশ্বর পবিত্র বাক্যে সে সংসার করেছে, বলছে এটা আমার নির্দেশ করি। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, আমি তোমাকে এটা করে দেখালাম, তারপরে যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি, আমি তোমাদের যেমন প্রতি করলাম তোমরাও তদ্রূপ করো। তোমরা তদ্রূপ কার্য করতে থাকো। তোমরা এটা আমি যেমন করেছি তেমনি কারো, কারণ এটা খ্রিস্টের নির্দেশ। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, সততা চিন্তা করি পা ধরাটা কতটা গভীরতা রয়েছে। যখন আপনি আপনার ঘরে, যখন আপনি আপনার আত্মীয়কে পা ধোয়াবেন, সম্পর্ক বেঁধে হয়। যখন আপনার ঘরে কোন দেখা যায় আত্মীয় খুব রেগে গেছে, আপনার ঘরে আক্রমণ করবার জন্য, হয় ধার দেনা ইত্যাদি করিয়ে কিছু একটা ঘটনা ঘটেছিল, যখন আপনি বলবেন বসে, আর কেউ যখন পা ধোয়াবে, সে স্বভাবতই নরম হয়ে উঠবে, হবে কি হবে না? তার রাগ আস্তে আস্তে শিথিল হতে আরম্ভ হবে। সে যে রেগে এসেছিল, তার রাগে যে আপনি সেই জলটা দিয়ে আগুনটা নিভিয়ে দিলেন, কারণ আপনি তাকে আপনার পরিবারে তাকে স্বীকৃতি দিলেন, আমার অংশের তুমি অংশীদার, আমার পরিবারের একজন, আমার রক্তের সঙ্গে কোনো একটা সম্পর্ক রয়েছে, আমার জীবনের সঙ্গে কোনো একটা সম্পর্ক রয়েছে, আমার সহভাগিতার সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই খুবই গুরুত্ব। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি, যদি এই অংশে কেউ আমরা না মেনে নিই, অনেকে আমরা বিশ্বাসীরা আসে না, শাস্ত্রে লেখা হয়েছে, যদি কেউ না করে আমার অংশের কেউ অংশীদারি নয়, আমার পরিবারের কোনো লোক নয়। গতকালকে আমরা জেনেছিলাম ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম মানে অপেক্ষা করা, কিন্তু সেখানে ট্রাফিক ভাঙারও লোক ছিল। আজকে আমাদের এই সকল ভাঙার লোক রয়েছে, এবার বিস্তর লোক রয়েছে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যেন আমাদের জীবনে যিশুর মতো নম্রতা খুবই জরুরি। যখন আপনার ঘরে আপন জনেরা আসে, যেমন ভাবে পা ধুইয়ে দেন, নম্রতা খুব জরুরি। যদি অহংকার থাকে, ফালতু লোক এসে পা ধরে জল না, আমরা দিই না, আমরা করি না, তার থেকে তাই আমরা পা ধোয়াই, কারণ এটা প্রভু যীশু খ্রিস্টের একটা নম্রতা, এবং আমরা তার বাচ্চা হয়ে আমরা নম্র। আপনি আপনার ঘরে ঈশ্বর একটা অদ্ভুত সুযোগ দিয়েছে, আপনার পরিবারের সবাইকে অদ্ভুত সুযোগ দিয়েছে। আপনি ঘরে যাবেন, আপনার পরিবারের আপনি পা ধোয়াতে পারেন, আপনার আপনজনদের সঙ্গে নিয়ে আপনি পা ধোয়াতে পারেন, আর ঈশ্বরের বিশেষ অংশের অংশীদারি করাতে পারেন। আপনি যদি আপনার পরিবারের আপনজনের, আপনার প্রতিবেশী, আপনার বিশ্বাসী অথবা আপনার ঘরের লোকদের প্রতি ভেরি মাচ থটফুল, আপনি এই জায়গা থেকে আপনি সরে যাবেন না, কারণ তার পায়ের জন্য আপনি কিন্তু চিন্তিত। আমার ছেলেটা, আমার মেয়েটা রাস্তায় হাঁটছে, বিপদ হয়ে পড়ে যাচ্ছে না তো?
পাটাকে বারবার আমরা খুঁজে বলতে কোথাও কিছু সমস্যা রয়েছে কিনা। যারা চাষ করে, আমি তো চাষের কিছু বুঝি না, চাষও করি না, মানে মাথায় আসে না। যারা চাষ করে তারা সারাদিন মাঠে প্রচুর পরিশ্রম করেন, কাদাতে সন্ধ্যাতে আসার পরেই তারা ভালো করে ধোয়ার পরেই তেল দেয়, সরিষা তেল, একই না? এবং প্রত্যেকটা অংশ তারা দেখার চেষ্টা করে নখের মধ্যে কোনো নোংরা ঢুকে গেছে নাকি, কোথাও অসুবিধা হয়েছে নাকি, ক্ষত হয়ে গেছে নাকি। সরিষা তেল দিয়ে সেগুলোকে ভালো করে দিয়ে প্রয়োজনে ঠান্ডার সময় হলে আবার অনেকে সেঁকতে থাকে। আমার প্রভু যীশু খ্রিস্ট ভেরি মাচ কনসার্ন, আপনার পায়ে কোনো কাঁটা লেগেছে নাকি, কাদা লেগেছে নাকি, পরিষ্কার করে দিয়ে তিনি দেখতে চান আমার সন্তানেরা যেন পরিষ্কার রাস্তায় হাঁটে, সাবধানতার সহিত হাঁটে, সতর্কতার সহিত হাঁটে, সতর্কতার সহিত যেন তার চলে, যাতে আমার সন্তানদের পায়ে যেন কাঁটা না লাগে, আঁচড় না লাগে, ক্ষত না হয়, যে ক্ষত তাকে মুষড়ে যেন না দেয়। প্রভু তিনি এই নম্রতার মধ্যে তিনি প্রকাশ করলেন, তিনি ভেরি মাচ কনসার্ন, তিনি খুব চিন্তাশীল। তাই যারা ব্যস্ততার মধ্যে জীবন যাপন করি, যারা এই সকল সহভাগী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি বা আলাদা রাখি, আপনার আমার প্রশ্ন এখন, তারা কি সত্যিকারের এই প্রভুর পরিবারের লোক? তারা কি প্রভুর কোনো অংশের অংশীদারি বলে দাবি করতে পারে? আমার ঈশ্বরের বাক্য বলছে তাদের পাই, তারা দাবি করতে পারে না। যারা নিজেদের পরিবারের জন্য নম্র হতে পারে না, যারা নিজের পরিবারের জন্য সময় দিতে পারে না, যারা নিজের পরিবারের জন্য চিন্তিত নয়, যারা নিজের পরিবারের জন্য কি করছে না করছে টাইমে পায়নি না দেখা সুযোগ থাকে না বা মনে মেমোরিতে কাজ করে না, সে পরিবারের জন্য খুব একটা চিন্তিত হতে পারে না এবং সে পরিবার ছেড়ে তার পরিবার নাই। আপনারা এলেন অথবা আপনার ঘরে আমি গেলাম, আপনি এক বালতি জল দিলেন, সাপাক করে বেঁধে দিলেন, যা পা ধোয়া শেষ। কেমন হবে? বাচ্চা যখন পায়ে খুব পর্যন্ত লাগে, তখন বাচ্চাকে গিয়ে নিয়ে যায় পুকুরে, নিয়ে গিয়ে তার পায়ে এরকম সুন্দর গায়, কোনো মা দেখেছেন কোনো মা এরকম করছে? আদি পায়খানা করে ফেলেছে, পা দিয়ে কেটে দিচ্ছে, ধরা যায় আজকে কাটেছে, দুদিনের পর কাটবে, কারণ এখন পাটা ইয়াতে পারে, স্ট্রেন্থ আনতে পারে। যখন দেখা যাবে সে দাঁড়িয়ে বা অন্য রকম পায়খানা করেছে, তা আপনার পা দিয়ে দেখবে এগুলো কি বেরিয়ে এলো, সোনা না রোবা। তখন তার মা বা বিশেষ করে ঠাকুমা কোনো একটা ইটের কাছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দূরে পা রেখে দিয়ে জল টাক টাক করে মারবে, অথবা এরকম কিন্তু পাটাকে আসাবে করবে। যিশু বললেন না, আমার যিশু তিনি বললেন না। যদিও পিতর বলছে আমি আমার পরিষ্কার রয়েছে সবকিছু, আমার একটু হাতে জল দিয়ে দাও, মাথায় একটু জল দিয়ে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। যিশু বললেন না, তোমরা স্নান করে এসছো, আবার কিসের দরকার? কারণ ওই পা দিয়ে হেঁটে এসছো, ওইটুকু তো নোংরা হওয়ার কথা, ওইটুকুতে তো কাঁটা থাকার কথা, ওইটুকুতে তো অসাবধানতা হওয়ার কথা, ওইটুকুতে তো সতর্ক থাকার কথা। কারণ আমি তো তোমার পিতা, আমি ভেরি মাচ কনসার্ন, তোমার এক পাপ গুরুত্বপূর্ণ পাপ, কারণ তুমি পিছলে যাবে। সফিও আমার ভিতর, আমাদের ভিতর ভিতর পিছলে গেছিল, পিছলে গেছিল, যে পা দিতে অস্বীকার করেছিল সে পিছলে গেছিল। কিন্তু সে তার বিবেক কাজ করেছিল, পুনরাবৃত্তি করেছিল, যিশু যা বলেছিল তার স্মরণে এসে গেছিল, আবার ঘুরে দাঁড়ালো। আমিন। প্রিয়জনেরা, মনে রাখার চেষ্টা করি, আমরা যদি নম্র হতে চাই, পরস্পর পা ধরাটা খুবই জরুরি। এখানে পরবর্তীতে আপনার আপনজনকে আপনি পা পাবেন, আপনার প্রিয়জনকে পা পাবেন, যার জন্য আপনি ভেরি মাচ কনসার্ন, তাদেরকে পা পাবেন।
এবং শুধু পা ধুয়ে চুপচাপ নয়, মুছে দেন, কারণ আপনি কনসার্ন ফর দ্যাট। আপনার পরিবারের লোক যদি তাকে করতে চান, পা ধোয়ানোটা আবশ্যক। আপনি যদি খ্রিস্টের এটা নির্দেশ মনে করেন, আপনি এটা এই সম্পত্তিতে একমত হবেন। সকলে বলবেন না আমি আমি ছোটরা কেউ একজন বলছে আমি। যদি আমরা সহমত হই এটা প্রভুর নির্দেশ, এটা আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে করে, অন্যদের পায়ে কাঁটা লাগছে কিনা, অন্যের কোনো পায়ে আঁচড় লাগছে কিনা, অন্যের পায়ে ক্ষত হচ্ছে কিনা, অন্যের পায়ে নোংরা লাগছে কিনা, সতর্ক হবেন। এবং সেই সতর্কে আপনি এগিয়ে যাবেন, তার পায়ের যত্ন নেবেন, তার জীবনের যত্ন নেবেন, যাতে তার পায়ের যত্ন নিতে তার জীবনে যেন কোনো আচরণ না লাগে, সুরক্ষিত থাকে, যার ফলে তিনি যেন আমার প্রভুর পরিবারের লোক হয়। আমি আমার পরিবারের লোক হওয়া খুবই জরুরি। কারণ আমাদের এই প্রার্থিত জায়গায় কয়েক দিনের জন্য আমরা এখানে থাকবো, নাকি না? আমরা বেশি দিন এখানে থাকবো না। এই নাট্যমঞ্চে অল্প দিনের জন্য টেনে টুনে 100 বছর, বাইরে ঈশ্বরের পবিত্র বাক্য বলছে 80 বছর টেনে টুনে আমরা আরেকটু ওষুধপত্র খরচ করে আমরা আরেকটু দেখতে পারি, কিন্তু অনেক টাকা খরচ করে আমাদের মাইকেল জ্যাকসন বেশি দিন দেখতে পারি তার জীবনকে। কত বছর মারা গেছিল? 50 বছরে। যার বৃহৎ অর্থ, যার খাবারের আগে খাবার টেস্ট করা হতো, জীবনের ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, এবারে কখন সে ছেলে হচ্ছে অপারেশনে, কখন আবার মেয়ে হয়েছে। সারা বিশ্বকে বিভিন্ন গানে নাচিয়েছে, বৃহৎ অর্থের প্রাচুর্য জীবন কাটিয়েছে, তার বয়সও তাকে 50-এর পরে হাতে নিয়ে যেতে পারেনি। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে টেনে টুনে 80 বছর, তারপরে কোন পরিবারের তুমি লোক হবে? হয় দুর্গম জায়গার লোক হবে, হয় অগ্নিময় কোণে নিক্ষিপ্ত সেই শয়তানের পরিবারের লোক হবে। মৃত্যু নাই, মৃত্যু নাই। আর না হয় আমার পরিবারের লোক হবে। যিশু বলেন না হয় আমার পরিবারের লোক হবে। কিন্তু ছেড়ে ছুড়ে কোনো অপেক্ষা না করে, আর কোনো চিন্তা না করে, কোনো প্রশ্ন না ছুড়ে সঙ্গে সঙ্গে পা পেতে দিয়েছিল। আমেন। যে বলছে ধুয়ে দেন, আর আমি চাই না, আর বিতর্কে যেতে চাই না, আর কোনো চিন্তা দিতে চাই না, আর আমি চাই না। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, প্রভুর দিকে পা দিয়ে রাখি। প্রভু আমার এই পা তুমি দেখো, আমি ভুল জায়গায় ফেলছি না, মন্দ জায়গায় ফেলছি না, না কোথায় ফেলছি, কাঁটা লেগে যাচ্ছে না তো, আঁচড় লেগে যাচ্ছে না তো, কাঁটা ঢুকে নষ্ট করে দিচ্ছে না তো, পায়ে আঙুলের বিশেষ নখের জায়গাতে নষ্ট করে দিচ্ছে না তো, ক্ষত তৈরি করছে না তো। প্রভু তুমি দেখো, তুমি নজর দাও, আমার চলার পথে তুমি নজর দাও, কারণ আমি তো তোমার পরিবারের। প্রভুকে বলি, প্রভু আমি তোমার পরিবারের, আমার চলার পথে তুমি নজর দাও, আমার চলার পথে তুমি নজর দাও, আমার চিন্তাতে তুমি নজর দাও, যেমন স্কুল থেকে কি বলেছিল যিশু, সকলেই যে শুদ্ধ তা নয়। এখানে স্কুলে যেটাকে বাজিয়ে দিচ্ছিল যে সকলকে ধুয়ে দেওয়ার পর যে শুদ্ধ তা নয়। আজকে ঠিক একই প্রকারে আমরা যদি আশীর্বাদ যুক্ত মানুষ হতে চাই, আমরা সতর্ক থাকি আমার নিজেদের জীবনকে নিয়ে, এবং প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হৃদয়ে বারবার খোঁজার চেষ্টা করেছে। যে শিষ্যরা সবাই হাজির ছিল, তিনি পা ধরেন, হঠাৎ মাত্রে কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। আমরা যখন ওই জলটা নিয়ে এসেছি, তিনি তার সবকিছু নিজেই অ্যারেঞ্জ করেছেন, সবাইকে হঠাৎ শিশু আনুষ্ঠানিকভাবে প্রিপ্ল্যান করে তিনি আরম্ভ করেননি। তার চিন্তার মধ্যে ছিল যে আমার সন্তানের পা গুলোকে আগে দেখে নিই, আমার সন্তানকে সাবধান করাই পাটা গুরুত্বপূর্ণ। কারণ পা যেমন ভাবে রাখবে, তেমনি কিভাবে আমার পরিবারের লোক হবে। পা যদি ভুল জায়গায় রাখো, ভুল পরিবারের লোক হবে। পা যেমন পরিচালনা করবে, তুমি সঠিক
পায়ে হাঁটবে কি বিপদ হাঁটবে সেটাও সাবধানতা। পাও একটু ইঙ্গিত করেছিল, শুধু পাও যথেষ্ট নয়, মনটাও যথেষ্ট। তাই স্কুলে যদি তার দিকে আঙুল দেখিয়ে বলেছিল সকলেই শুদ্ধ নয়, পা ধরাতে এই সকলেই শুদ্ধ নয়। মন বড় খুব জরুরি। প্রভুকে দিয়ে বলুন, প্রভু আমি মনটাও পেয়েছি, পায়ের সঙ্গে সঙ্গে অধিকার করো, প্রার্থনা চাই।